ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। আবু জাহেল ঘোষণা করেছেন মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাথাটা যদি কাই না কেউ দেয় তাহলে 100 উট পুরস্কার দেওয়া হবে। হযরত ওমর ইবনে খাত্তাব যাইতেছে, একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ। সাহাবী জিজ্ঞেস করেছেন কোথায় যাও? প্রতি উত্তরে বলছেন মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাথা কাটতে যাই। সাথে সাথে সাহাবী প্রশ্ন করেছেন কিছুদিন আগে তোমরাই তাকে আসাদিকুল আমিন বলেছো, আজকে তার মাথা কাইটে আনার কি কারণ হলো? এই কথা বলার সাথে সাথে ওমর ইবনে খাত্তাব কয়, ব্যক্তি হিসেবে সে খুব ভালো মানুষ, ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমাদের কোনো দুশ্মনী নাই, কোনো শত্রুতা নাই। সে যে কোরআন নিয়ে আসছে এটার সঙ্গে দুশ্মনী। জি, আজকে ওই দেশের আওয়ামী লীগ বিএনপি যা বলেন তাহারও আমাদের সাথে কোনো দুশ্মনী নাই। আমাদেরকে দাওয়াত করে খাওয়ায়, আমাদেরকে দিয়ে দোকান উদ্বোধন করে, আমাদেরকে দিয়ে অফিস উদ্বোধন করে, আমাদেরকে দিয়ে মা বাবা মারা গেলে দিয়ে খতম পড়াই দোয়া করে। কিন্তু যেই ইসলামী শাসন আর কোরআনী শাসনের কথা বলি তখনই বিরোধ। ঠিক কিনা বলেন? ওমর ইবনে খাত্তাব বলে তার ব্যক্তির সাথে কোনো বিরোধিতা নাই, সে তো আসাদিকুল আমিন হওয়ার উপযুক্ত। এই জন্যই তাকে আসাদিকুল আমিন ঘোষণা করেছি। সে তো মহা সত্যবাদী, সে তো আমানতদার। কিন্তু সে যে কোরআন নিয়ে আসছেন, কোরআন আইসা আমাদের মূর্তিগুলির বিরুদ্ধে কথা বলেছে। ওয়াকুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুতরাং কোরআনকে দুনিয়ার থেকে যদি বিদায় করতে চায় তাইলে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। এই জন্য সিদ্ধান্ত নিয়ে এসেছি। এই কথা বলার সাথে সাথে মুসলমান তার চেহারার দিকে ডাক দিয়া কয়, কোরআনের কারণে তুমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাথা কাটতে যাইতেছ। আমি যদি বলি কোরআন তোমার ঘরের ভিতরে ঢুকছে। হযরত ওমর ইবনে খাত্তাব ফিরে দাঁড়াইছে, দাঁড়াইয়া চোখ রাঙ্গাইয়া কয়, কি বললি? আমি জিন্দা থাকতে আমার ঘরে কোরআন ঢুকবে? সেই লোকটা ডাক দিয়ে, ওমর বিশ্বাস হয় না? বলি এটা বিশ্বাস হওয়ার কথা নাকি? আমার মতো মানুষ জীবিত থাকতে আমার ঘরে আবার কোরআন ঢুকে কি করে? ওই মুসলমান ডাক দিয়ে কয়, তোমার ঘরে না ঢুকলেও তোমার বোনের ঘরে ঢুকছে, যাইয়া শোনো। হযরত ওমর ইবনে খাত্তাব রূপ ফিরে যাইতেছিল তার আরকামের দিকে রাসূলের মাথা কাটার জন্য। রূপ ফিরে গেছে বোনের বাড়ির দিকে, যাইয়া দরজার মধ্যে দাঁড়াইছে। দরজার ফাঁক দিয়া ভিতর থেকে কোরআনের আওয়াজ আসতেছে। একজন উস্তাদ বোন আর ভগ্নিপতি গিয়ে বসে বসে কোরআন শরীফ পড়াইতেছে। ওমর ইবনে খাত্তাব দরজায় দাঁড়াইয়া শুনতেছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الله أكبر الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى الله أكبر وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو الله أكبر। ওমর ইবনে খাত্তাব বাইরে দাঁড়ায় শুনতেছে আর কোরআন শরীফ ওমরের অন্তরের মধ্যে আঘাত করতে শুরু করেছে। ওমর দরজায় দাঁড়ায় যেই আওয়াজ দিছে বোন ভিতরে, স্বামী আর উস্তাদকে বলছেন চুপ করেন চুপ করেন। দেখালো দরজার ফাঁক দিয়ে কে আইসা দাঁড়াইল। দরজায় টুকা দিল কে? কারণ জমানার হালাত বেশি ভালো না। আওয়ামী লীগ সরকারের আমলে, এখন জানি না কি অবস্থা, আওয়ামী লীগ সরকারের আমলে যেখানে ওয়াজ করতে যাইতাম সব জায়গায় গোয়েন্দা বাহিনীর লোক থাকতো। এরকম আবু জাহেলের বাহিনীর গোয়েন্দা বাহিনীর লোকজন তো ঘোরাফেরা করে, বলা যায় না তো কে আসছে। দরজার ফাঁক দিয়া যায় দেখে ওমর ইবনে খাত্তাব দরজায় খারাপ তলোয়ারটা হাতে। আমি জানি না আপনাদের বেলকুশির মায়ের লোক হলে কি করতো, আমার ব্রাহ্মণবাড়িয়ার মায়ের লোক যদি ও মায়ো গো আইসে গো কইয়া পেছনের দরজা ফেরা বাইন গেছে পড়তো। ঠিক না ঠিক? ওমর ইবনে খাত্তাবের বোন মুসলমান হয়েছে চুপে চাপে, কিন্তু ইমান কত মজবুত দেখেন। উস্তাদের স্বামী বলেন আপনারা তাড়াতাড়ি লুকায় যান, সর্বপ্রথম দরজাটা আমি খুলবো, ভাইয়ের সামনে সর্বপ্রথম আমি যাব। যদি ভাই কোনো খারাপ ব্যবহার করে সেই ব্যবহারের শিকার আমি হব। বুঝেন নাই কারবার? দরজাটা খুলছে, ওমর ইবনে খাত্তাব ভিতরে ঢুকে জিজ্ঞেস করতেছে, বোনের নাম ছিল ফাতেমা। এই ফাতেমা কি পড়তেছিলে?
যেই বলছে কি করতেছিলে, বোন ডাক দিয়ে ভাই আমার স্বামীর করে আমি কি করতেছিলাম সেটা রাত্রের বেলা তুমি জিজ্ঞাসা করা। যেই কইছে হযরত ওমর ইবনে খাত্তাব সাবধান, দরজার বাহিরে দাঁড়ায় সব শুনছি, সব শুনতে পেরেছি আর সব বুঝতে পেরেছি। তাহলে যদি শুনে থাকো বুঝে থাকো তাহলে জিজ্ঞেস করতেছো কেন? বলে জিজ্ঞেস করতেছি এই জন্য, আমি তোর ভাই, তুই আমার বোন, একই মায়ের দুধ পান করে তুই বড় হয়েছ, আমিও বড় হয়েছি। তাহলে তুই যে ইসলাম কবুল করবে, কোরআন যে তোর ঘরের ভিতরে ঢুকাইবে, আমার সাথে একটু পরামর্শ করলি না যে? যেই বলছে আমার সাথে পরামর্শ করলি না যে, ওমর ইবনে খাত্তাবের বোন ফাতেমা ডাক দিয়ে বলে ভাই শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যার অন্তরকে হেদায়েতের জন্য টান দেয়, জমিনের কোন মানুষের সাথে পরামর্শ করার সুযোগ দেয় না। যেই কথা বলছেন ওমর ইবনে খাত্তাব তলোয়ারের উল্টা পিঠ দিয়ে মারতে শুরু করেছেন। মায়ের খাইতে খাইতে রক্তাক্ত অবস্থায় ফাতেমা জমিনের মধ্যে পড়ে গেছে, কিন্তু দুইটা চক্ষু দিয়ে বাইরের দিকে তাকিয়ে আসে। ও আমার ভাইরা, মুসলমান যত জায়গায় মায়ের খায়, মায়ের দ্বারা মুসলমানদের ঈমানের তেজ বাড়ে। ঠিক? মায়ের খাইতে খাইতে ফাতেমা কাহিল হয় নাই, মারতে মারতে ওমর কাহিল হয়ে গেছে। আজকে ইসরায়েলের সেই গণহত্যাকারীরা ফিলিস্তিনিকে মারতে মারতে তারা কাহিল হয়ে গেছে, ফিলিস্তিনি মায়ের খাইতে খাইতে কাহিল হয় না। হযরত ওমর ইবনে খাত্তাবের বোন ভাইকে ডাক দিয়ে বলেছেন, ভাই একই মায়ের দুধ তুমিও পান করেছো, আমিও পান করেছি। যেই মায়ের দুধ পান করে তুমি আল্লাহ রাসূলের তুমি নাফরমান হয়ে গেছো, আমি সেই মায়ের দুধ পান করে আল্লাহ রাসূলের গোলাম হয়ে গেছি। হযরত ওমর ইবনে খাত্তাব ডাক দিয়ে বলে, ফাতেমা কি পড়তেছিলে, আমি কি একটু দেখতে পারবো? আল্লাহু আকবার। যেই বলছে আমি কি একটু দেখতে পারবো, ফাতেমা লাফ দিয়ে উঠছে, উল্টে তারপরে কোরআন শরীফ যেই হালাতে ছিল সেই হালাতে নিয়ে আসছে আইনা। তারপরে ভাইকে ডাক দিয়ে বলতেছে, ও ভাই, কোরআন বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পাক ও পবিত্র হওয়া ছাড়া কোরআন স্পর্শ করতে পারে না, কোরআন ধরতে পারে না, কোরআন পড়তে পারে না। সুতরাং তুমি যদি কোরআন হাতে নিতে চাও, কোরআন যদি দেখতে চাও, কোরআন যদি পড়তে চাও, তাইলে তোমাকে গোসল করে পাক ও পবিত্র হয়ে আসতে হবে। হযরত ওমর ইবনে খাত্তাব গোসল করে আসছে, আয়েশা কোরআন শরীফ হযরত ওমরের সামনে দিয়েছে। ওমর যখন কোরআনের মধ্যে গোসল করেছে, তখন সর্বপ্রথম ওমরের সামনে ওই আয়াতটা ভেসে আসছে, ইন্নানি আনাল্লাহ, আল্লাহু আকবার, ইন্নানি আনাল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ওমর ইবনে খাত্তাব একবার, দুইবার, তিনবার চোখ বুলাইবার পরে ফাতেমা তাকে দেখে গাল বেয়ে বেয়ে পানি ঝরতেছে। ওমর চিৎকার করে ডাক দিয়ে বলছে, ইন্নানি আনাল্লাহ, নাম আনতা রাব্বি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যেই মাত্র বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বোন মুখের মধ্যে হাত দিয়ে ইশারা দিয়ে কবাই চুপ করো, সর্বপ্রথম সাক্ষী তুমি আমার ঘরে বসে দিয়েছো, আল্লাহ পাক সর্বত্র বিরাজমান, আল্লাহ হাজির নাজির, তুমি আমার ঘরে আসছো, কি নিয়ত নিয়ে আসছো, এখন তোমার অন্তরের হালাত কি হয়েছে, কোরআন সামনে যাওয়ার পরে তোমার অবস্থা কি হয়েছে, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে এবং আল্লাহই তোমার হালাত পরিবর্তন করেছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা দারে আরকামের ভিতরে বন্দী করে রেখেছো, সেখান থেকে আল্লাহর নবী চোখের পানি সেরে সেরে আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ উমরকে মুসলমান বানাইয়া ইসলামকে তুমি শক্তিশালী করে দাও, ইসলামের ইজ্জত তুমি বাড়াইয়া দাও। আর ভাই দ্বিতীয় নম্বর সাক্ষী আমার নবীর উপরে ঈমান আনা, এটা রাসূলের কদমের কাছে যাইয়া দিতে হবে। রওনা হইছে হযরত ওমর ইবনে খাত্তাব, তপ তপ আওয়াজ করে সামনের দিকে যাইতেছে। ওই রাত্রে সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা আল্লাহর নবীর পাহারাদার, দারে আরকামের চতুর্দিকে ঘুরে ঘুরে পাহারা দেয় মুসলমানেরা। হযরত আমির হামজা আল্লাহর নবীর পাহারাদার। বর্তমান বাংলাদেশের আলেম উলামায়ে কেরাম আল্লাহর নবীর সুন্নতের পাহারাদার, আলেম উলামায়ে কেরাম কোরআনের পাহারাদার, আলেম উলামায়ে কেরাম দ্বীন ইসলামের পাহারাদার। সুতরাং হযরত আমির হামজা সাহাবায়ে কেরাম ওমরের পায়ের তালি শুইনা যখন একটু দেরমগ্ন হইয়া তাকাইছে, দেখে ওমর ইবনে খাত্তাব আসতেছে, কাঁদতে শুরু করেছেন।
ওমর আসতেছে, মক্কার এক ভাগ। ওমর ইবনে খাত্তাবের নাম শুনলে সবাই থরথর করে কাঁপতো। সবাই যখন কাঁপতে শুরু করেছেন, হযরত আমির হামজা দেখা মাত্র ডাক দেখো, থামো, ওমর যেই বনের বাঘ আমিও সেই বনের বাঘ, আইতে দাও। হযরত ওমর ইবনে খাত্তাবের দিকে মুখটা করে হযরত আমির হামজা ডাক দিয়ে বলছেন, ওমর, এটা দরবারে নবুয়ত, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আল্লাহর নবীর দরবারে জোরে পায়ের তালি করে আসা যাবে না, সামান্যতম রাগ গুসা নিয়ে আসা যাবে না, বেয়াদবানা ভাব নিয়ে আসা যাবে না। যদি রাসূলের সামনে বেয়াদবানা ভাব নিয়ে আসো, জেনে রাখো আমি আল্লাহর নবীর পাহারাদার, আমার তলোয়ার তোমাকে টুকরা করতে সামান্য সময় লাগবে না। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, আমরাও আল্লাহর নবীর দ্বীনের পাহারাদার, আমরা আল্লাহর নবীর দ্বীন ইসলামের পাহারাদার, আমরা নববী ইলমের পাহারাদার, আমরা কোরআন সুন্নাহর পাহারাদার। আমরা মানুষকে সর্বপ্রথম দলিল আদিল্লাহ দিয়ে বুঝাইয়া বলি, শেষ পর্যন্ত যদি না হয় তোমার তুমি লইয়া থাকো, কোনো আপত্তি নাই। হিন্দু তুমি পূজা করো বা তোমার পূজা মণ্ডপে পূজা করো, কোনোদিন তোমাকে কেউ বাধা দেবে না। পরিষ্কার কথা ভালো করে বুঝেন। জি, শেখ হাসিনা যখন এই দেশ থেকে বাইরে গেল, সর্বপ্রথম যে কাঠটা ছিল সেটা ব্যবহার করেছে। সংখ্যালঘুদের উপরে, হিন্দুদের উপরে নির্যাতন চলছে, তাদের মন্দিরে আক্রমণ হচ্ছে, পূজা মণ্ডপ ভেঙে দেওয়া হয়েছে, তাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। যখন ভারত থেকে ষড়যন্ত্র শুরু করেছেন, আমরাই কিন্তু হিন্দুদের বাড়িঘর, তাদের স্থাপনাগুলো আর মন্দিরগুলি পাহারা দিয়েছি, ঠিক কিনা বলেন? সুতরাং আমার হিন্দু ভাইরা, তোমরা থাকো এই দেশে, তোমরা নাগরিক সুবিধা ভোগ করবে, উচ্চ শিক্ষিত হইয়া বিচারপতি হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, সচিব হবে, পুলিশ অফিসার হবে, আর্মি অফিসার হবে, আমাদের কোনো আপত্তি নাই। এই দেশে তোমরা ব্যবসা বাণিজ্য করবে, আমাদের সাথে ব্যবসা বাণিজ্যে তোমাদের সম্পর্ক থাকবে, কাজে করবে সম্পর্ক থাকবে, তোমরা এই দেশে আমাদের নাগরিক ভাই হয়ে থাকবে। কিন্তু জেনে রাখো, যদি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, তোমার কি হিসাব করবো? তোমার মুদির তো হিসাব করি না। ঘুমাইছেন তোমার হিসাব করি না, তোমার মুদির তো হিসাব করি না, তোমার কি হিসাব করি? কথা বলেন। ভারত রাষ্ট্রটা খুব ছোট, ছোট না বড়? লোক সংখ্যা আমাদের অর্ধেক না আমাদের চাইতে? হ্যাঁ, ওরে বাবা, আমাদের চাইতে অন্তত 8 গুণ বেশি, ঠিক না? ঠিক। রাষ্ট্র বড়, সম্পদ বেশি, লোক সংখ্যা বেশি, তাদের দেশের সম্পদ বেশি, লোক সংখ্যা বেশি, সৈন্য বেশি, অস্ত্র বেশি, আর্মি বেশি, নৌবাহিনী বেশি, বিমান বাহিনী বেশি, পুলিশ বেশি, সবকিছু বেশি। তুমি পারমাণবিক অস্ত্রের মালিক, তোমার কাছে গোলাবারুদের অভাব নাই। কিন্তু জেনে রাখো মিস্টার মোদি সাহেব, তোমার কি আছে না আছে, সেইগুলি বাপ্পার আমাদের টাইম নাই, এইগুলি চিন্তা করার আমাদের টাইম কেন নাই? মরলে শহীদ, বাঁচলে গাজী। খুব ভালো করে জেনে রাখেন, ওলামায়ে কেরাম এখানে আছে, এই হুজুরকে জিজ্ঞেস করেন, কোন একজন ওলি মারা গেছে, বুজুর্গ মারা গেছে, আমাদের দেশের ওলি আব্দুল গাউস কুতুব যারা মারা গেছে, বিছানায় পড়ে মারা গেছে, হাসপাতালে মারা গেছে, অসুস্থ হয়ে মারা গেছে, তিনি যদি জান্নাতবাসী হন, তার কবরটা জান্নাতের কিছু সুযোগ সুবিধা কবরের মধ্যে আসবে, জান্নাতের হাওয়া আসবে, জান্নাতের সুঘ্রাণ আসবে, জান্নাতি খাবার হয়তো তাকে দেওয়া হবে, অথবা তিনি এমন ঘুমাবেন হাসরের ময়দানে, দ্বিতীয়বার সিংহে ফু দেওয়ার পরে উঠবেন। আলেমকে জিজ্ঞেস করে দেখেন, শাহাদতের মৃত্যু যদি হয় ডাইরেক্ট, এই পারে বাংলাদেশ, ওই পারে জান্নাত, এই পারে বাংলাদেশ, ওই পারে জান্নাত। আমার রাসূল বলেছেন, শাহাদতের মৃত্যু হইলে জান্নাতে তাকে পাখির মতো উড়ার ব্যবস্থা আল্লাহ করে দিবেন, ডাইরেক্ট জান্নাত। তাহলে তোমার এই সম্পদ বাবার টাইম আছে, আমরা তোমার কি আসলো না সেটা দেখার টাইম আছে? আমার রাসূল 313 জন নিয়ে যখন আবু জাহেলের 1000 সৈন্যের বিরুদ্ধে নামছিল, তখন হুজুরের কাছে অস্ত্র ছিল তো, শক্তি, সামর্থ্য, হুজুরের পক্ষে কথা বলার মতো তো বাংলাদেশে কিছু লোক ছিল, মানববন্ধন করার মতো, টক শুতে যায় পক্ষে বলার মতো
গোটা পৃথিবীতে পক্ষে বলার মতো কেউ ছিল না, মিছিল করার মতো কেউ ছিল না, মানববন্ধন করার মতো কেউ ছিল না। গোটা পৃথিবীর একজন মানুষ তার কাছে একটা খাদ্য পৌঁছায় দেওয়ার মতো ছিল না। আজকে আমরা মার্চ ফর গাজা করেছি, লক্ষ লক্ষ মানুষ আজকে সরোয়ার্দী উদ্যানে জমায়েত হয়েছে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে। আমার রাসূল যখন বদরের যুদ্ধে নামেন তখন রাসূলের পক্ষে গোটা পৃথিবীতে একজন লোক কথা বলার ছিল না, কিন্তু 1000-এর বাহিনী নিয়ে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আসছেন। শুধু তাই না, খানা পিনার ইন্তজাম তো আছে, সাথে সাথে সুন্দরী যুবতী মহিলাদেরকে সাজগোজ করে, তারপরে বিভিন্ন প্রকারের বাজনা সবকিছু নিয়ে আসছেন। তারা গান গাইয়া, তারা নাচ দিয়া, তারা ড্যান্স দিয়া তাদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত করবে। এত সব সরঞ্জাম নিয়ে আসার পরে মুসলমান 313 জন রাত্রের বেলা পেট ভরে সেহরি খাইতে পারে নাই, ইফতার করার ভালো কোনো ব্যবস্থা নাই, নিঃস্ব রাস্তায় যুদ্ধের ময়দানে নামছেন, অস্ত্র শস্ত্রের খবর নাই। তার কারণ হলো তুমি 1000-এর বাহিনী নিয়ে আসছো, তোমার কি অস্ত্র আছে, কি গোলাবারত আছে, কি শক্তি আছে, এটা দেখার আমার টাইম নাই। কিনা বলেন, এটা দেখার আমার টাইম নাই। সুতরাং বাংলাদেশের হিন্দুদেরকে বলবো, যেই আরামে আপনারা আছেন, আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পৃথিবীর কোনো দেশে তাদের রাষ্ট্রীয়তারা এত আরামে নাই। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? সুতরাং আপনারা যদি আপনাদের স্বকীয়তা বজায় রেখে এই দেশে যদি আপনারা আপনাদের পূজা মণ্ডপে পূজা করবেন, পরিষ্কার ভাষায় বলতে চাই, 5ই আগস্টের পরে রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্যভাবে যত মূর্তি শেখ মুজিবের লাগাইছিল সবগুলো ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, কিন্তু কোন মন্দির আর কোন পূজা মণ্ডপের মূর্তি একটাও ভাঙা হয়নি। আমরা সেই মুসলমান, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? আমরা সেই মুসলমান। সুতরাং তোমরা থাকো আরামে থাকো, আপত্তি নাই, কিন্তু ইসকনের সদস্য হইবা, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, আর হাসিনা মোদির কুলে বইয়া পুষিন দিবার তোমরা হিরা লইয়া নাচবা। খবর আছে, খবর আছে, মনে থাকবো তো, মনে থাকবো তো। হযরত আমির হামজা ডাক দিয়া খবর আছে, পায়ের তালে আস্তে করে আয়ো, আদব আখলাকের সাথে আয়ো, বেয়াদবানা ভাব নিয়ে আসবা, খবর আছে। যখন এই কথা আমির হামজার সাথে হইতেছে, ওই দিক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কয়, তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুকে যাইয়া শোনায় দাও, ওমর ইবনুল খাত্তাব মাথা কেটে নেওয়ার জন্য আসে নাই, উমরের মাথা আমার হাবিবের পায়ের নিচে দেওয়ার জন্য আসছে। যাইয়া বলো আমার হাবিবকে জড়ায়া ধরতে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলছেন, দরজা খোলো, ওমর আসছে। দরজা খোলার সাথে সাথে ওমর ইবনুল খাত্তাব যখন ঘরে প্রবেশ করেছেন, আল্লাহর নবী জিজ্ঞেস করেছেন, ওমর কি মনে করে আসছো? ওমর ইবনুল খাত্তাব বলে, হুজুর মাথা কেটে নেওয়ার জন্য রওনা হয়েছিলাম, এই মুহূর্তে আপনার দরবারে আগমন করেছি আমার মাথা আপনার পায়ের নিচে দেওয়ার জন্য। আল্লাহর নবী হযরত ওমর ইবনুল খাত্তাবকে জড়ায় ধরে ডাক দিয়ে বলছেন, ওমর এই মুহূর্তে আল্লাহ পাক তোমার জাহান্নামকে জান্নাতের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। সর্বপ্রথম ইসলামের নারায়ে তাকবীরের স্লোগান, আল্লাহু আকবারের আওয়াজের স্লোগান সর্বপ্রথম সেই জায়গায় সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন তারা সকলে মিলে ওই জায়গায় আল্লাহু আকবারের স্লোগান লাগিয়ে দিয়েছেন। সংক্ষেপ বলা করে শুনেন, হযরত ওমর মাত্র মুসলমান হয়েছে, কিছুক্ষণ পরে আজান হয়েছে নামাজের। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে কও, ওমর উযুটা শিখাইয়া উযু করে নিয়ে আসো, নামাজ পড়া লাগবে। হযরত ওমর উযু শিখছে, জীবনের প্রথম উযু করছে। উযু করে আইসাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, হুজুর উযু তো করে আসলাম, এখন কি করা লাগবে? আল্লাহর নবী বলে, এখন নামাজ পড়া লাগবে। হযরত ওমর ইবনে খাত্তাব বলে, নামাজ কি জিনিস? কালা না সাদা, লম্বা না বাড়ি? আল্লাহ রাসূল বলছেন, নামাজ হলো আল্লাহর হুকুম, আল্লাহর শরণ, আল্লাহর ইয়াদ। হযরত ওমর ইবনে খাত্তাব বলে, আল্লাহ হুজুর, যেই আল্লাহ পাক আসমান জমিন তৈরি করেছেন, চন্দ্র সূর্য তৈরি করেছেন, রাত্র দিন তৈরি করেছেন, আমাদের মানুষকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত হিসেবে তৈরি করেছেন, আর আমার অন্তরটাকে ঘুরাইয়া আপনার দরবারে এনে ফেলে দিয়েছেন, সেই আল্লাহ পাকের শরণ, আল্লাহর হুকুম হুজুর কোন জায়গায় আদায় করেন? রাসূল বলেন, আমরা তো এখানেই পড়ি। হযরত ওমর ইবনে খাত্তাব কয়,
এতদিন তো এখানে পড়ছেন, ঠিক আছে, এখন কই পড়বেন? আস্তে আস্তে মানুষের যেন না শুনে, এতদিন তো এইখানে পড়ছিলেন, এটা ঠিক আছিল, কিন্তু এখন কোথায় পড়বেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা তো উযু কইরা এইখানেই নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিয়েছি। হযরত ওমর ইবনে খাত্তাব হুজুর জিনিসটাই তো বুঝলাম না, এতদিন আমি আপনার দলে ছিলাম না, নামাজ আপনি এখানে আদায় করছেন, আর এখন আমি আপনার দলে আসার পরে নামাজ যদি আপনি এখানে আদায় করেন, আমি আসার না আসা তো সমান হবে। আমি আইসা লাভ হইল কি? আসেন আমি বাইতুল্লাহ শরীফের দরওয়াজা যায় খুলি, আমি ওমর ইবনে খাত্তাব জীবনের প্রথম নামাজ আল্লাহর নবীর পিছে এই জামাতের সাথে বাইতুল্লাহ শরীফে প্রকাশ্যে আদায় করব। হযরত ওমর ইবনে খাত্তাব আগে আগে যাইতেছে, মুসলমান তখন 40 পুরা হয়েছে, কয়জন? 40 জন, আর এখন 200 কোটি। 40 জন মুসলমান পুরা হয়েছে, বাকি সাহাবায়ে কেরাম রাসূলের সাথে পেছনে পেছনে যাচ্ছেন। ওমর ইবনে খাত্তাব বাইতুল্লাহর দরজার কিনারে যায় ডাক দিয়ে কয়, আবু জাহেল সাহেব। আবু জাহেল দরবারে যারা ছিল সবাই ডাক দিয়ে চুপ করে, মনে হয় মাথা রাখাইতে লাইছে, ডাক দিয়া সবাই শুনাইতেছে। হযরত ওমর ইবনে খাত্তাব ডাক দিয়া কয়, আবু জাহেল অথবা সাইবা, আবু লাহাব, মক্কার কাফের মুশরিকরা, ভালো করে শুনে রাখ, এই মুহূর্তের থেকে ওমর ইবনে খাত্তাব আর তরার দলে নাই। সাইয়্যিদুল মুরসালিন, দুজাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিনের গোলাম হয়ে গেছে। তিনি আসতেছে বাইতুল্লাহ শরীফে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার জন্য। আমি ওমর সিদ্ধান্ত ঘোষণা করেছি, আমার জীবনের সর্বপ্রথম নামাজ আল্লাহর নবীর ইমামতিতে বাইতুল্লাহ শরীফে জামাতের সাথে আদায় করব। যদি কেউ চাও তার রাস্তায় বাধা দেবে, তাইলে বেগমের কাছ থেকে বিধবা হওয়ার বিদায় নিয়ে আইসো, আর বাচ্চাদেরকে মাথায় হাত দিয়া ইতিম বানাইবার ঘোষণা দিয়ে আইসো। আঙ্গুলটা মুখের ভিতরে দিয়ে কামড়ে ভাবলাম কি হইলটা কি। ইতিহাসিকগণ লিখেছেন, সর্বপ্রথম বাইতুল্লাহর দরজা আল্লাহর নবীর জন্য খুলছেন ওমর ইবনে খাত্তাব। সর্বপ্রথম আল্লাহু আকবারের আওয়াজ বুলন্দ করেছেন ওমর ইবনে খাত্তাব। সর্বপ্রথম জামাতের সাথে বাইতুল্লাহ শরীফের নামাজ কায়েম করেছেন ওমর ইবনে খাত্তাব। আর রাসূল বলছেন, ওমর যেখানে থাকবে সেখানে মিস্টার ইবলিস। আমি জেলখানায় 2 বছর ছিলাম, তাই আমার সাথী সঙ্গী যারা ছিল, মাওলানা মামুনুল হক সাহেব, তারপর হাইবুল মাহমুদ কাসিমি সাহেব, রশিদ আলম কাসিমি সাহেব, আমার সঙ্গে তাদের সঙ্গে করতাম। আজকে যদি ওমর বাচ্চা থাকতো, তাহলে জেলখানার ভিতর থেকে আমরা হুজুরদের করতাম, ওমরে যদি দাওয়াত করে একবার বাংলাদেশে। আপনারা কি কোন হুজুর, ওমর বাংলাদেশে আইলে হাসিনা থাকতে হইল, আর এই যে 200 ছাত্র আর 2000 ছাত্র যে মারা গেছে, এগুলো মরণ লাগতো। ওমর আইলি তো হাসিনা শেষ, কথা কয় না? ঐতিহাসিক ইহুদি এবং খ্রিস্টান ঐতিহাসিকগণ লিখেছেন, মুসলমানরা ওমর একজন পাইছিল। কয়জন? একজন পাইছিল। যদি মুসলমান আরেকজন ওমর পাইতো, গোটা পৃথিবীতে ইসলাম বিরোধীদের নাম মিশানো থাকতো না। ঠিক কিনা বলেন? জি। হযরত ওমর ইবনে খাত্তাব, এখন তো আমাদের দেশে যদি আগুন লাগে আমরা দৌড়ে কই যাই? ফায়ার সার্ভিসের কাছে যাই। ফায়ার সার্ভিস কিন্তু আমাদের ফায়ার সার্ভিস কিন্তু খুব ভালো, মানে আপনি টেলিফোন করলে, খবর দিলে, আগুন জ্বললে সারলে তারপর আয়ে। আপনাদের বেলকুশি সিরাজগঞ্জ ঠিক আছে, আমি আমার ডাকাতটা কেটেছি আর কি। ওই যে বনানীতে যে ভয়াবহ আগুন লাগছে, এরপরে আমাদের দেশের ফায়ার সার্ভিসের তারা গেছে, হঠাৎ করে দেখলাম হেলিকপ্টার উড়ে। হেলিকপ্টার করতে যাই, আমার একজন কও, আমাদের দেশের ফায়ার সার্ভিস যে তাদের আছে, ডিফেন্সের হেলিকপ্টার আছে, তারা ওই যে হেলিকপ্টার নিয়ে আসছে, হেলিকপ্টার দিয়ে পানি। পরের দিন পত্রিকায় দেখি যে বালতি দিয়ে পানি আনতে গেছিল, বালতির তলা নাই। মদিনাতে আগুন লাগছে, পাহাড়ে পাথরের আগুন, দাউ দাউ করে মহল্লার দিকে আসতেছে। দৌড়ে একজন সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যায় কয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, পাহাড়ে আগুন লাগছে, আগুন লাগা দাউ দাউ করে আমাদের মহল্লার দিকে আসতেছে, তাড়াতাড়ি আগুন নিভাইবার জন্য ফায়ার সার্ভিস পাঠাও।
হযরত ওমর ইবনে খাত্তাব কান্দের মধ্যে রুমালটা ছিল, রুমালটা ঠান্ডা করলে একজন সাহাবীর হাতে দিয়ে যাও আগুন নিভাই দিয়ে আসো। ওই সাহাবীর রুমালটা হযরত ওমরের রুমালটা নিয়ে আগুনের যেই দিক থেকে ধাও ধাও করে আগুন আসতেছে, আগুনের সামনের দিকে দাঁড়ায় কও এই যে আগুন গেছে আজকে 1400 বছর, আর পাহাড়ের গিরিতে আগুন লাগে নাই, আর মদিনার দিকে আসে না। সেই উমর কোরআনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক না বেঠিক? সুতরাং আমার দাবি, আমার কথা একটাই, আমরা মুসলমান। মুসলমান হইলে কোরআন শিখতে হবে। এটা হলো কোরআনের প্রথম। অর্থ জানার দরকার নাই, অর্থ বুঝার দরকার নাই, কোরআন শরীফের ইবারত পড়া শিখতে হবে। কি হইলে মুসলমান হইলে, কি হইলে জি কি হইলে মুসলমান হইলে। ওই যে আমি একদিন জুমার নামাজ পড়াইতে মসজিদে গেছি, তো বয়ানের ভিতর গিয়ে হঠাৎ করে আমি কইলাম যে আগের কাতার যারা দখল করে রেখেছেন মহল্লার বড় বড় শেডগুলো, বুঝেন নাই আপনাদের এই এলাকায় নাই, আমাদের ঢাকা শহরের মসজিদের আগের কাতারটা দখলে থাকে সব রিটায়ার দেন। কথা কয় যে অফিস আদালত দোকানপাট সবগুলো থেকে রিটায়ার করার পরে তিনি এখন মসজিদে যায় টায়ার। আর আপনাদের দেশে নাই, আমার বাংলাদেশে ওই যে ঢাকা শহরে দেখছি ওরে বাবা মসজিদের আগের কাতারের প্রায় অর্ধেক দুই সাইডে দিয়া চেয়ার দিয়া দখল। ওই জায়গার মধ্যে চেয়ারম্যান হইতে বুট লাগে না, এমনি চেয়ারম্যান। কথা বলেন, বাজার থেকে 10 কেজি ওজনের ব্যাগ দুইটা বাজার করে লইয়া মার করে যায় 3 তলার উপর উঠতে যায়, তখন ওনার কোমরে ব্যথা থাকে না। মসজিদে নামাজ পড়তে গেলে না কোমরে ব্যথা। আপনারা আপনাদের এলাকার কথা বলতেছেন, আমার ঢাকার কথা বলতেছেন যে এরকম মুসল্লি আসেনি। তা আমি মসজিদের মধ্যে আঙ্গুল লালার দিয়ে বললাম, যারা আগের কাতারের মহল্লার বড় বড় শেঠগুলি যে বসে আছেন, আমি যদি আপনাদের এখন আত্মাহিয়াতু জিগাই, আল্লাহ জানে কয়জনে পারবেন। এইটুক খুশি আমি তো জিগাই নাই। নামাজ পড়ে যখন বাইরে যাইতেছি দেখি আমার সভাপতি আমার লোকের চাপটা আটটা সাল হুজুর মুসল্লিরা রাজকারী কামাইলেছি। আমি সভাপতি সাহেব বললাম, মুসল্লিরা কামাইলাম কোন দিক দিয়া? বলি আল্লাহ হুজুর যেইভাবে আপনি আঙ্গুল লাড়া দিয়া কইছিলেন যে সামনের কাতারে যারা বসা আছে যদি আত্মাহিয়াতু জিগাই, যদি হুজুর জিগানি শুরু করতেন তাহলে কেউ আত্মাহিয়াতু বলা গেলে পারত। যে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি, মসজিদ কমিটির কেশিয়া ইমামের উপরে গিয়ে মাতবরি করে, কিন্তু আত্মাহিয়াতু জানে না, সূরা ফাতিহা সহি না। এই জন্য আমার ভাইরা আলেম ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে হাতে পায়ে ধরে বলে গেলাম, আপনার সন্তানকে আগে কোরআন পড়ান। পারবেন তো? করব তো ইনশাল্লাহ। 2 নম্বর, আমরা এই দেশে মুসলমান হইয়া থাকতে চাই। সবাই রাজি? জি, আমাদের পরবর্তী বংশধর এই দেশে মুসলমান হিসাবে থাকবে। রাজি আছেন তো? রাজি আছেন তো? জি। 54 বছর হয়েছে বাংলাদেশ, অনেক তন্ত্রমন্ত্র, অনেক শাসন দেখেছি। ধর্ম নিরপেক্ষতার শাসন আমার বাংলাদেশকে তলাবিহীন জরিতে পরিণত করেছেন। ধর্মকে রাষ্ট্রের থেকে আলাদা করে, ধর্মকে রাজনীতির থেকে আলাদা করে 1.5 মাস রিমান্ডে ছিলাম। বারবার ওই কথাই জিজ্ঞেস করেছেন, ধর্ম নিয়ে কেন আপনারা রাজনীতিতে নামবেন? কোরআনের কথা বলে কেন রাজনীতিতে নামবেন? ইসলাম নিয়ে কেন রাজনীতিতে নামবেন? আলেম হয়ে কেন রাজনীতিতে নামবেন? পরিষ্কার ভাষায় তাদের কথার দ্বারা আমি যেটা বুঝতে পেরেছি, চোর ডাকাত গুন্ডা বদমাশেরা রাজনীতি করবে, ভালো মানুষ এই দেশে রাজনীতি করতে পারবে না। আজকে আপনাদের এই জনসমুদ্রে পরিষ্কার ভাষায় বলে গেলাম, জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের পরে বাংলাদেশে ভালো মানুষের সরকার কায়েম করতে চাই, কোরআনওয়ালাদের সরকার কায়েম করতে চাই, ইসলাম ভিত্তিক সরকার কায়েম করতে চাই। রাজি থাকলে হাত উঠানো, এই সংসদে যালো, এই আলেম ওলামা যেখানে, এই খতিবে মাঙ্গে আলে গিয়ে চলুন।
আমার বন্ধুগণ যারা এখানে আসছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, যারা মাহফিলের ইন্তজাম করেছেন আপনাদেরকে ধন্যবাদ, আপনাদের শুকরিয়া জানাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত দ্বীনের উপরে দায়ম ও কায়েম থাকার তৌফিক দান করুন।